নমস্কার, আমি শালিনী। প্রত্যেক দিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের ভিডিওটা মূলত আগের দিনের যে গল্পটা আমরা শুনেছিলাম, সেই গল্পটারই শেষ অংশটুকু আজকে বলবো। তাই জন্য এইটুকু গল্প না বলে আমি আজকে চেষ্টা করব যে আরও একটা গল্প যাতে একসাথেই বলা যায়। তো ভিডিওটা একটু লম্বা হবে। আমি আশা রাখবো যে আপনারা একটু ধৈর্য ধরে গল্প দুটো শুনবেন। তো চলে যাচ্ছি আমাদের গল্পে। আগের দিন আমরা শুনেছিলাম যে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা তার নিজের মুখে স্বীকার করেন যে তার গর্ভে ওই সময় যে সন্তান বেড়ে উঠছে সেই সন্তানের পিতা কিন্তু দেবগুরু বৃহস্পতি নন, স্বয়ং চন্দ্র। এবং এই ঘটনাটা সর্বসমক্ষে আসার পর দেবগুরু বৃহস্পতি কিন্তু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রাগে জ্বলতে জ্বলতে একটা অভিশাপ দিয়ে দেন তার গর্ভের সন্তানকে। বলেন এই সন্তান ভূমিষ্ঠ হবে না নারী না পুরুষ হয়ে। এরপর থেকে আজকে শুনবো। The gods were horrified by this cruel curse. Indra intervened in his capacity as king. যখনই দেবগুরু বৃহস্পতি এই কথাটা বলেন, সেখানে উপস্থিত সমস্ত দেবতারা কিন্তু ভয়ে শিউরে ওঠেন। কারণ কোনো সন্তানকে যে কিনা এখনো ভূমিষ্ঠ হয়নি তাকে এত শক্ত একটা অভিশাপ দেওয়া যায়, এত রুষ্ট হয়ে অভিশাপ দেওয়া যায়, সেটা তারা আশা করেননি। কিন্তু ইন্দ্র এর মাঝখানে কিন্তু স্বর্গের রাজা হওয়ার সুবাদে কথা বলেন কি বলেন? The child you so contemptuously cursed, Brihaspati, will henceforth be known as your son, not Chandra's. It does not matter who sowed the seed in the field. What matters more is who the master of the field is. As Tara's lawfully wedded husband, you are the master, the father of all of her children, those born after marriage or before, by you or by anyone else. তো দেবরাজ ইন্দ্র কি বলেন? বলেন যে তুমি যাকে এত হার্শলি অভিশাপ দিলে দেবগুরু বৃহস্পতি, সে কিন্তু তোমারই সন্তান বলে গণ্য হবে। কারণ কেন গণ্য হবে? কারণ তারা তোমার লফুলি ওয়েডেড ওয়াইফ। সুতরাং তার এবং তোমার সন্তান হোক বা তার বা অন্য কারুর সন্তান হোক, যেহেতু তোমরা আইন সম্মতভাবে বা নিয়ম সম্মতভাবে শাস্ত্র মতে বিবাহিত, সেহেতু তার সমস্ত সন্তানের কিন্তু পিতা তুমি বলেই গণ্য হবে। এটাই নিয়ম। বলা হলো এরকম কথা। So it came to pass, Tara gave birth to Budh, lord of planet Mercury, a shape-shifting liminal being, neither male nor female. তো বুধের জন্ম হয় এবং সব থেকে আশ্চর্যের বিষয় যে তার পিতা, যে পিতা বায়োলজিক্যাল ফাদার নয়, যে পিতার কাছে সে বড় হচ্ছে, দেবগুরু বৃহস্পতি, তার যে অভিশাপ, তার জন্য সে কি হয় না, না পুরুষ এবং না স্ত্রী হয়ে জন্মগ্রহণ করে। Biologically, he descended from the emotional Chandra, but as per Indra's decree, he was raised in the house of the logical Brihaspati. তো বায়োলজিক্যালি তো চন্দ্রের সন্তান সে, সুতরাং পিতা চন্দ্রেরও তার মধ্যে ইমোশনাল সাইডটা রয়েছে, কিন্তু সে বড় হচ্ছিল কিন্তু ভেরি লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যালি স্ট্রং পার্সোনালিটি বৃহস্পতির বাড়িতে। তো পরে গিয়ে আমরা একটা জিনিস দেখবো যে বেদব্যাসের সাথে পাণ্ডবদের একটা সরাসরি সম্পর্ক রয়েছে, এবং সেটা কি সেটা জানলে তখন আমরা এই গল্পের সাথে কানেক্ট করতে পারবো। এই চন্দ্র এবং বৃহস্পতি উভয়েরই বাবা হওয়ার যে একটা টুইস্ট, সেটা পাণ্ডবদের জীবনেও কি করে ইমপ্লিমেন্টেড হয়েছিল, সেটা কিন্তু আমরা সেই গল্প থেকে বুঝতে পারবো। এক্ষুনি বলবো না, কারণ গল্পটা পরে হবে, বেশ কিছুদিন পরে হবে, তখন আমি রিলেট করে বলবো। চলে যাব আমাদের পরবর্তী গল্প। তো চলে যাচ্ছে আমাদের পরের গল্পে। পরের গল্প হচ্ছে আ ওয়াইফ ফর বুধ। তো বুধ তো জন্মগ্রহণ করেছে, যেরকম আমরা আগের গল্পে শুনলাম, বুধ না স্ত্রী না পুরুষ। As Budh grew up, he wondered if he would find anyone to share his life.
খুব স্বাভাবিকভাবেই একটা অদ্ভুত অভিশাপের করাল গ্রাসে এই সন্তান পড়ে এবং ধীরে ধীরে সে যখন বড় হয় তারও একটা ইমোশনাল পার্টনার প্রয়োজন পড়ে এবং সে এটা নিয়ে অত্যন্ত ওয়ারিড হয়ে পড়ে যে আদতেও কি তার এই সেক্সুয়ালিটির জন্য সে কোনো পার্টনার পাবে লাইফে। For he was neither man nor woman. We will get you married, Tara said with confidence. তারা কি বললেন? তারা মানে ওর মা, বুধের মা। উনি বললেন আমরা তোমার বিয়ে দেব, এটা হবে, আমি কনফিডেন্ট যে তোমার বিয়ে হবে। To whom, mother? A husband or a wife? Asked বুধ। বুধ বলল কার সাথে বিয়ে হবে, মানে সে কি আমার স্ত্রী হবে না সে আমার স্বামী হবে? Whatever fate considers appropriate, said Tara. Everything in this world happens for a purpose. পৃথিবীতে সমস্ত কিছু কিন্তু একটা পারপাসেই হয়। Your father's curse must have a reason. তোমার বাবা যে অভিশাপটা দিয়েছেন সুতরাং তারও একটা নিশ্চয়ই কারণ আছে, একটা পারপাস আছে। It will all work out. Have faith. তুমি ভরসা রাখো, নিশ্চয়ই একটা উপায় বেরোবে। Sure enough, one day Budh saw a woman called Ila and fell in love. But Ila was no woman. Ila কিন্তু কোনো স্ত্রী নয়। She was once a man, a prince called Sudyumna, son of Manu, the first king of humans. One day, Sudyumna had ridden into a forest over which the great hermit Shiva had cast a spell that turned all male creatures into females. কি বলছে না, একদিন এই সুদুমনা যিনি মানুর সন্তান, সে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল যখন কিনা শিবা, যাকে আমরা জানি লর্ড শিবা কি করে না ওই সময় ওই জঙ্গলে একটা স্পেল করে। স্পেল মানে স্পেলটাকে আমি কি বলতে পারি, জাদুই বলতে পারি। তো একটা স্পেল করে, যে স্পেলের জন্য সেই জঙ্গলে উপস্থিত সমস্ত প্রাণী পুরুষ থেকে নারী হয়ে যায়। Lions of the forest had turned into lionesses and peacocks into peahens. Shiva had done this to please his consort Shakti. তো শিব এই কাজটা করেছিলেন তার কনসর্ট, তার আদার পার্ট, বেটার হাফ শক্তিকে ইমপ্রেস করার জন্য। Who did not want any male animal or human to disturb her when she was in the company with her lord. তো সে কখনোই চাইতো না যে ওই সময় যখন সে তার লর্ড শিবার সাথে থাকবেন, সময় কাটাবেন, সেই সময় অন্য কোনো পুরুষ, সেটা হতে পারে কোনো অ্যানিমাল, সেটা হতে পারে কোনো মানুষ, সে তাদেরকে বিরক্ত করে। When Sudyumna realized that he had lost his manhood in the forest, he begged the goddess to restore it. যখন সুদ্যুম্না এটা লক্ষ্য করেন যে তিনি তার হুডটা ওনার চলে গেছে, তখন কিন্তু উনি দেবীর কাছে প্রার্থনা করেন যে যাতে তাকে এটা ফিরিয়ে দেওয়া হয়। I cannot undo Shiva's spells. তো মা বললেন যে আমার পক্ষে কিন্তু শিবের এই স্পেলটা সরিয়ে দেওয়া সম্ভব নয়। She said, but I will modify it so that you will be a woman only when the moon wanes and a man when the moon waxes. তো যখন চাঁদ অন্ধকারে ডুবে যাবে এবং যখন আবার চাঁদ পূর্ণ রূপ ধারণ করবে, তো এই সময়ে যখন তিনি সে অন্ধকারে চলে যাবে তখন যাতে তুমি একজন নারী হয়ে যাও এবং যখন সে আবার তার পূর্ণ রূপ ধারণ করবে সেই সময় যাতে তুমি তোমার পুরুষ রূপ ফিরে পাও, আমি সেইটুকু শুধু করতে পারি। বুধ, who was neither male nor female, found a perfect spouse in Ila who saw both male and female. I'm so sorry, আমি এখানে ভুল পড়লাম। Budh, who was neither male nor female, found a perfect spouse in Ila who was both male and female. I'm really sorry. ভুল পড়ার জন্য আগের বার। Together they had many sons. They were called Ilas, the descendants of Ila. Ila মানে সুদ্যুম্নার ফিমেল ফর্মের নাম ইলা।
They were also called the Chandravanshis, descendant of the moon, a title that did not quite please either Brihaspati or the Devas. This is why perhaps logical reasoning often eluded the passionate kings of the lineage. এবার লাইনেজ বলতে এই লাইনেজ থেকেই কিন্তু পাণ্ডবরা আসছে, সেটা আমরা পরের গল্পে পরের দিন জানতে পারবো। এবং সেইটার কারণেই কিন্তু এই ইমোশনাল গ্রাউন্ডে ইলিউডেড হয়ে যাওয়াটা পাণ্ডবদের বংশের মধ্যে দেখা যায়, বংশের বহু পুরুষের মধ্যে দেখা যায়। সেটা আমরা পরে ধীরে ধীরে পড়তে পড়তে জানবো। এখন আমরা যেটা গল্পটা শুনলাম, সেই গল্পটা কেমন লাগলো এবং আমার গল্প কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। জানালে খুব আনন্দ পাবো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কেমন লাগলো, আর সেই নিয়ে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার একটা ফেসবুক পেজ আছে আর একটা ইনস্টাগ্রাম চ্যানেলও আছে, সেগুলো একটু ফলো করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরের গল্প নিয়ে খুব শিগগিরই আসছি।